গাইস নমস্কার। আমার ইউটিউব চ্যানেল SR প্লাবন ব্লগ আপনাদের সবাইকে স্বাগত। আমি একটা জিনিস চিন্তা করে ভেবে পাই না, আসলে সারা পৃথিবীতেই বলা যায় সনাতনীরা আসলে সনাতনী। এরা কোনো মানুষের ক্ষতি চায় না, কখনোই না। কিন্তু আমার চোখে দেখা, কম বয়সে আমার চোখে দেখা কিছু সম্প্রদায়ের মানুষ, আমি কারো ধর্মকে ছোট করছি না, কিন্তু কিছু সম্প্রদায়ের মানুষ যারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আছে, অথচ এরা যেখানেই থাকবে সেখানে এরা গ্যাঞ্জাম ফ্যাসাদ বিভিন্ন রকম কিছু করতে থাকে। আমি শুনেছি এদের কিতাবে নাকি লেখা আছে, যারা যারা ওদের সম্প্রদায়ের না, তাদের যেখানেই পাবে সেখানেই বধ করিবে। এই ভাষাটা কোনো একটা কিতাবে লেখা আছে। আমি যাই হোক, এটা নিয়ে আমার অত বলার দরকার নেই। তবে আমি একটা জিনিসই দেখলাম, একমাত্র সনাতনী আদি ও অনন্ত, এই সনাতনীরা পৃথিবীর যেখানেই থাকে এরা কিন্তু গ্যাঞ্জাম ফ্যাসাদ মারামারি কাটাকাটি কিছু তেমন করতে চায় না। অথচ অন্য যে সম্প্রদায়, এরা সংখ্যালঘু হোক আর সংখ্যাগুরু হোক, যেখানেই থাকবে সেখানেই কিন্তু এরা অন্য জাতির পরে আঘাত হানে। এই জিনিসটা আমার চোখে দেখা, আমি নিজে দেখেছি, নিজে অনেক জায়গায় সলভ করেছি। একটা গল্প আসলে না দিলে নয়। আমি কোথাও এক জায়গায় বসেছিলাম, তখন বাজছিল রাত 8টা। আমি অফিস করে এসে গাড়িটা রেখে একটা সিগারেট খাওয়ার জন্য একটা দোকানে ছিলাম। পাশে আমি দেখি যে একটু হট্টগোল চলছে। যে দেখি যে সুরঞ্জন নাম করে একটা ছেলেকে ওই সম্প্রদায়ের মানুষগুলো 15-20 জন ঘিরে ধরেছে, ধরে বিভিন্ন ভাষা, বিভিন্ন গালি গালাজ ইত্যাদি ইত্যাদি করছে, মারতে যাচ্ছে। তা যিনি মারতে যাচ্ছেন, আমি পিছন দিয়ে যে এভাবে ধরে ওনাকে সরিয়ে নিয়ে আসলাম। আনার পরে আমাকে সে বিভিন্ন রকম একটা বিচ্ছিরি একটা গালি দিয়ে আমাকে বললো যে তোকে মেরে ফেলবো। হঠাৎ করে তাকায় দেখে যে আমি। তখন বললো, এই তুই আমাকে ছেড়ে দে, আমি একে মারবই। আমি বললাম, দাঁড়ান ভাই, ব্যাপারটা কি, আমি একটু দেখি শুনি। তো সংক্ষেপে বলি, তো সেই সমস্যাটা সেখানে বসে 3 ঘন্টা ধরে মিটিয়ে তারপর আমাদের বাড়ি আসতে হয় সেই সুরঞ্জনকে নিয়ে। তো আমি দেখলাম ওই সম্প্রদায়ের সবাই, একদম সবাই এক হয়ে যায়, সেটা সঠিক হোক আর বেঠিক হোক। ওরা সঠিক ব্যাঠিক দেখে না, মানে বলে না যে দাড়িতে দাড়িতে একজোট, ওরকম। তো ওই সম্প্রদায়ের মানুষগুলো সব ওই সাপোর্টে, কিন্তু একজন মানুষ পেয়েছিলাম ভালো, যে কিনা আমাদের সাপোর্টে ছিল এবং সঠিক কথা বলেছিল, যার জন্য আমরা 3 ঘন্টা পরে বাড়িতে আসি। এরকম বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন আমি নিজেও হয়েছি। ওনারা গালি গালাজ বিভিন্ন কিছু করেন। তো আমার ওনাদেরও প্রতি আকুল আবেদন যে সবাই মানুষ, সবার রক্ত এক, ধর্ম আলাদা হতে পারে, কিন্তু কোনো ধর্মে কি এরকম বলা আছে যে ভাই তোমার ধর্মের লোক ছাড়া অন্য ধর্ম যাকে পাবে মারবে, কাটবে, অন্যভাবে করবে? আমার মনে হয় নাই। আর যদি না থাকে তাহলে কেন এরা পৃথিবীর যেখানেই থাকে সেখানেই বিভিন্ন রকম ঝামেলা পাতাতে যায়? এটা আমি আসলে বুঝে পারি না। আপনাদের যদি জানা থাকে, আপনাদের যদি বোঝার থাকে, আপনারা দয়া করে আমাকে একটু এই সলিউশনটা দিবেন। নমস্কার।